আসসালামু আলাইকুম রহমান পিপল, ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড। তো আমাদের ট্যুরের আজকে তৃতীয় দিন বলা যায়, হ্যাঁ তৃতীয় দিন, তৃতীয় পর্বে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি বান্দরবানে। আছি গত রাতে বান্দরবানে আসছি, দেখছেন আপনারা। ওয়াও, হোয়াট এ ভিউ, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, গত রাতে বান্দরবানে আসছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা দেবতাখুম দেখার জন্য। একটু লেট হয়ে গেছে, আই হোপ ঠিক মতো সব কিছু হবে। তো এই রংছড়ির, এটা হচ্ছে রংছড়ির মধ্যে পড়ছে, অর্থাৎ রংছড়ি উপজেলার মধ্যে বান্দরবানের। এইখান থেকে যায় গাইড নিতে হবে, গাইড নিয়ে এরপরে দেবতাখুমে যেতে হয় আর কি। তো ডিটেল আমি আরও জানাবো। তো কিপ ওয়াচিং। ও, এই হচ্ছে অবস্থা পাহাড়ের। এগুলোতে আগুন দিছে মাঝে মাঝে আর কি, জুম চাষের জন্য। আর সব জায়গায় আবার জুম চাষ হয় না তো। আরে জুম বলতে পাহাড়ের গায়ে যে চাষটা হয় ওইটাকে জুম চাষ বলে। যে কোনো চাষ হইতে পারে ওইটা। ওই জমিটাকে প্রস্তুত করার জন্য আগুন দিতে হয়, আগুন দিয়ে ওইটা পরিষ্কার হয়ে যায়, এরপরে চাষ দেয়। আজকের ক্লাস এই পর্যন্ত বোঝা গেছে তো না জুম চাষ কি? ওই যে চাষের জন্য ওরা যে ঘরগুলো ইউজ করে ওইগুলো থাকে, রেস্ট নে, ফসল টসল আনে রাখে, ওই ঘরটাই আর কি জুম ঘর। এই জন্য বলে জুম ঘর। আস্তে ডাউনহিল, টার্নিং বামে। তাহলে রংছড়ি থানায় যাইতে হবে না আর কি। রংছড়ি থানার আগেই, থানার আগে মানে কলেজ থেকে হাতের বাম দিকে। ও, রড মার্কিং করে দিয়ে ভালো লাগতেছে রাস্তাটা। কি একটা অবস্থা রাস্তার, উঁচা নিচা, আঁকা বাঁকা। আর এমন মাঝে মাঝে জায়গা উঁচু, সামনে কোন দিকে গেছে বোঝা যাচ্ছে না। ঢেউ থেকে নামি তখন বোঝা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে না, এই যে এখন দেখতে পারলাম। ওয়াও ওয়াও, মনে হচ্ছে সাজেকে চলে আসলাম। যাও যাও যাও। না ওই যে সামনে টুরিস্টের গাড়ি আছে, দেখো তাহলে দেখতে পাবো, কারণ ওরা তো জানে। ওরে বাপরে বাপ, রাস্তা কিরে ভাই, দেখ বাঘগুলা দেখছো, অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, মানে পেঁয়াজটা অন্যরকম পেঁয়াজ একদম। বামে থাকো, গাড়ি আছে সামনে। দেখিও, আমি গেলাম না। না, ক্লিয়ার আছে, ওয়েট। আসো আসো, ক্লিয়ার আছে, আসো আসো আসো। আসো না, ক্লিয়ার আছে তো, আসো। আরে একদম ক্লিয়ার, আসো, আসতে থাকো, ওটাকে ওভারটেক করে আসো, ক্লিয়ার আছে। হ্যাঁ, এখন আসেনি ওরা। ওয়াও, মারাত্মক। যদি কেউ ডাইরেক্ট চলে যায়, হ্যাঁ অবশ্যই বাউন্ডারি দেওয়া দরকার এখানে। সো এটা হচ্ছে কচ্ছপতলি, এইখান থেকে আসে বাদ বাকি ব্যবস্থাপনা করতে হবে আর কি। চালু করলে হবে না, চাপ দিতে হবে। আর্মি ক্যাম্প, হ্যাঁ মনে হয়, যা জিজ্ঞাসা করো। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে দেবতাখুম যাইতে হলে, অর্থাৎ একটু গাইডলাইন দিই আর কি আমি। ফার্স্ট জিনিস যেটা, আপনি হচ্ছে বান্দরবান থেকে আগে আপনাকে রংছড়ি আসতে হবে। রংছড়ি এইখানে এই দূরত্বটা মোটামুটি 20 থেকে 22, এর মধ্যে আপনি ওই যে একদম থানার দিকে চলে যাবেন না। আপনি একটা বড় ঢাল নামার পরে রংছড়ি ঢোকার সময় আর কি কলেজ পাবেন হাতের ডান দিকে। আর কলেজের আগেই একটু আগেই দেখবেন হাতের বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে। তো বিষয় হচ্ছে এই বাম দিকে রাস্তাটা ঢুকবেন, এই রাস্তাটা অনেক সুন্দর। আস্তে 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 আস্তে। হ্যাঁ তো, হ্যাঁ তো এই রাস্তায় ঢোকার পরে আরো মোটামুটি, আচ্ছা এই রাস্তাটা কত, আচ্ছা ওই যে কলেজ থেকে ওইখান, এই রাস্তাটা কচ্ছপতলি পর্যন্ত কত দূর আসলাম আমরা? হ্যাঁ আচ্ছা, তাহলে ওইখান থেকে আপনি যখন বাম দিকে ঢুকলেন, এরপরে কচ্ছপতলি আসতে হবে আপনাকে। কচ্ছপতলি
আসার পরে এখানে আপনাকে গাইড নিতে হবে, আর আইডি কার্ড লাগবে 2 কপি করে, আর 10 জনের জন্য একজন গাইড। তার মানে 10 জনের বেশি যদি হয়ে যান আপনি, 11 জন বা 10.5 জনও যদি হয়ে যান, তাহলে 2টা গাইড লাগবে কিন্তু। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। আর রাস্তা বেশ কিছু রাস্তা আপহিল ডাউনহিল মিলে ভালোই আছে, সুতরাং এইখানে পুরো ডাউনহিল একদম, সুতরাং সাবধান। এই পর্যন্ত বাইক নিয়ে আসতে পারবেন। চাঁদের গাড়িগুলো আসে, চাঁদের গাড়িগুলোর সাথে কথা বলে নিতে হবে। এরপরে ট্রেকিং শুরু হবে আর কি, কিছুক্ষণ ট্রেকিং করতে হবে, দেন উইল রিচ দেবতাখুম। ওকে, আপডেট দিচ্ছি আরো। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আসেন তাড়াতাড়ি আসেন, নামেন। আন্ডা কিসের? তো যাই হোক, কি এই পাড়াটার নাম কি? ও খোলা, খোলাটা খুব সুন্দর। তো আমরা যাইতে যেতে যে একটা পাড়ার মধ্যে আবার থামছি আর কি, তো একটু রেস্ট নিব, নিয়ে আবার যাওয়া শুরু করবো। তো এই অবস্থা যাইতে যেতে একটু দাঁড়াইলাম, এই যে পিছনের ভিউ দেখাই। কচ্ছপতলি থেকে আবার আপনাকে হচ্ছে কিছু দূর বাইক নিয়েও আসতে পারবেন, আর তারপরে হচ্ছে ট্রেকিং শুরু হয় আর কি। এখানে আসার পর আবার সিরিয়াল আছে, মানে ওই যে আই লাভ দেবতাখুম লেখা আছে, ওই জায়গাটাতে আবার সিরিয়াল, আপনার সিরিয়াল অনুযায়ী ডাকবে, তারপর আপনাকে আসতে হবে আর কি। তো এই অবস্থা দেবতাখুম থেকে নামতেছি আর কি এখন আমরা, মানে দেবতাখুম থেকে চলে আসছি, এখন জাস্ট নামতেছি। এখানে ডাউনহিল আপহিল দুটাই আছে, এই হচ্ছে অবস্থা। আগাও, আসা লাগাও। আমার মনে হয় আর না যাওয়াই ভালো, এরকমই না? রেজা ভাইকে খুব মনে পড়ে এই সময়। এরকম ঢাল দেখলে রেজা ভাইকে মনে পড়ে। লাগা ইঞ্জিন ব্রেক, এরকম জায়গায় ইঞ্জিন ব্রেকের কোনো বিকল্প নাই। এটা একটু জোরে যাওয়া যাবে, সামনে একটু আপেল আছে তো।
মানে কেউ যদি কর্নারিং এর মজা নিতে চান তাহলে এই রাস্তা আসবেন আর কি। সত্যি মানে রোহাংছড়ি থেকে কচ্ছপতলি পর্যন্ত আর কি অন্যরকম। যাই হোক হ্যাঁ হ্যাঁ, কিছু বাঁক আছে আসলেই মানে মজাই লাগলো। হ্যাঁ প্রচুর সিম আবাদ হয়েছে এদিকে। এই যে আবার কি এগুলো কচু না কি, এইদিকে তুলা তো ডান দিকে মনে হচ্ছে। না না যে সাদা সাদা দেখো তুলা, এটা আস্তে আস্তে বামে ভাঙা আছে একটু। এই যে বা 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 13 কিলোমিটার বান্দর। আস্তে 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 আস্তে, ক্লিয়ার আছে একদম, ধীরে আসেন, মাটি আছে সামনে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ আমার এই নামার সময় আমার হইলো, বন্ধ হয়ে গেছে গাড়ি। ক্লিয়ার আছে আসাদ? ওকে। এই আল্লাহর মারছিল রে আমারে। ক্লিয়ার আছে, আসেন আসেন আসেন, ক্লিয়ার আছে, ওকে হর্ন দিয়ে চলে আসেন। রিং পিস্টন এই এই কি ক্লাস প্লেট বলছে, মুখ ছাড়ি দে বা। তুই আজকে রেস্ট নিস, কালকার ডিম পাড়ে উঠতে হবে। ফোক জ্বালা লাভ নেই, আরো সাদা হয়ে গেল। সরি, এটা কুয়াশা ছিল না। পাহাড়েও ডাম্পিং স্টেশন, তাহলে পুরো শহরের মেলা এখানে ফেলে মনে হয়। ও ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে 5টা 12। লাঞ্চ করলাম একটু আগে, মানে লাঞ্চিত হইলাম একটু আগে আর কি, দেবতাখুম থেকে আসার পর। তো এখন যাচ্ছি, যেহেতু সময় আছে হাতে, প্ল্যান ছিল না, এটা বোনাস, নীলাচলের দিকে যাচ্ছি একটু। তো ভাবলাম যে সময় যেহেতু আছে, নীলাচলটা একটু ঘুরে আসি। শহরের কাছে এটা 5 কিলোমিটার মোটামুটি। বামে বামে। ঘুরে আসো ঘুরে আসো, এখানে আমরা যেখানে আছি। লাগেছে মুখ ঠান্ডা, উইন্ড ব্রেকারটা পড়তে হবে। বাপরে বাপ, কত গাড়ি দেখছো। ও বাবা, গাড়ি ঢুকাতে দিবে না, না এখন দে না দে না। শিওর যাও দেখি, আগায় দাও। তো ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে 27 তারিখ, 27 ফেব্রুয়ারি, আমরা 25 তারিখে বের হয়েছি। তো প্রথম রাত ছিলাম আমরা হচ্ছে চিটং এ, দেখছেন আপনারা। আর সেকেন্ড রাত অর্থাৎ গতকাল রাতে আমরা হচ্ছে বান্দরবানে আসছিলাম। তো ওই যে লিচু বাগান পার হয়ে সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আর কি, রাত 9টার সময়। তো যাই হোক, আল্লাহর মতো ভালো মতো আসছি। তো আজকের দিনটা আমি বলবো, আজকে আমরা আর কি, আজকের দিনটা আমাদের একদম সাকসেসফুল আলহামদুলিল্লাহ। কারণ আমরা হচ্ছে, যদিও একটু টাইমিংটা একটু দেরি হয়েছিল, বাট ডাজন্ট ম্যাটার। সেটা হচ্ছে আজকে আমরা মূলত গেছিলাম দেবতাখুমে, যেটা হচ্ছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। তো এই দেবতাখুমে কিভাবে যাবেন, ওইখানে কি কি করবেন কি কি করবেন না, এই সবকিছু নিয়ে আলাদা ছোট একটা ভিডিও করব আমি আর কি, সেটা আলাদাভাবে দিব আমি। তো আজকে যেটা একটু সংক্ষেপে বলে নিই, আমরা এখান থেকে দেবতাখুম গেছি, দেবতাখুমে বেশ ট্রেকিং করে কিছুক্ষণ, তারপরে দেবতাখুম ঘুরে টুরে এরপর আবার ফিরে বান্দরবানে আসছি। আর এই হোটেলটাতেই আছি আর কি, আজকে গতকালকে ওইখানেই ছিলাম আমরা।
মোটামুটি ভালো, রিজনেবল প্রাইসে একটা ভালো হোটেল। নীলাচলে যায় অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে আমাদের অ্যাডমিন সাহেব। জুম করে S22 আছে, তো এই যে আমাদের অ্যাডমিন সাহেব দেখা যাচ্ছে রিল্যাক্স করতেছে এখন। লুঙ্গি ছাড়া বাঙালি রিল্যাক্স হয়? তো যাই হোক, তো পরে নীলাচল থেকে ঘুরে আসে সন্ধ্যার দিকে, এক তাড়াতাড়ি রুমে চলে আসছি আর কি। এই যে এখন এখন বাজে হচ্ছে এই যে 8টা 13 বাজে, 8টা 13 বাজে। আসে ফ্রেশ হয়েছি। আগামীকালের প্ল্যান হচ্ছে, যদিও এখন থানচিতে ঢুকতে দেয় না, বাট আমরা হচ্ছে থানচিতে ঢুকবো না, ওই দিক দিয়ে ডিম পার হয়ে আলীকদম হয়ে আলীকদম দিয়ে বের হয়, অর্থাৎ লামা হয়, ফাঁসিয়াখালী হয়, ওই দিক দিয়ে বের হয়ে কক্সবাজারের দিকে চলে যাবো ইনশাল্লাহ। তো এইভাবে চলতেছে। আবার এর মধ্যে রোজাও আসতেছে, তো তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। তো আশা করছি ভালো লাগতেছে ভ্লগগুলো। সামনের ভ্লগগুলো দেখার আমন্ত্রণ রইলো, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিরাপদে বাড়ি পৌঁছে যেতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।